তাহলে ওই দেবকী দ্বিতীয় জন্ম কোথায় হলো? জগন্নাথ ধাম, পুরী ধাম। ইন্দ্রদম্ন রাজার স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা মা। এই গুন্ডিচা মায়ের একটা নয় দুটো নয়, কটা ছেলে জানো? 18টা ছেলে। আর সেই 18টা ছেলে হয়ে আছে 18 নালা। 18 নালা দর্শন করে এখনো আছে বাবা কথিত, অনেক অনেক ব্রিজ তৈরি করতে গেলে নরবলি দিতে হয়, হয় না? আমার থেকে আপনারা যারা বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আছেন আপনারা জানবেন, বহু ব্রিজ তৈরি করতে গিয়ে নরবলি দিতে হয়েছে। তো ওই 18 নালা একটা একটা বিমের মাথাতে একটা একটা ইন্দ্রদম্নর 18টা ছেলে বলি দেওয়া আছে। আর ওই যে জগন্নাথ রথযাত্রার সময় মাসির বাড়ি যায়, মাসির বাড়িটা কি করে হয়েছে জানো? 17টা ছেলেকে বলি দেওয়া হয়ে গেল, একটা ছেলেকে মা গুন্ডিচা বুকে আঁকলে রেখেছে, দেবে না। স্বামীকে বলছে, স্বামী তুমি আমার চোখের সামনে 17টা ছেলেকে বলি দিলে, একদম তো তোমার মা বলা সম্পদ রাখো না গো। আমি তো তোমার ধর্ম কাজে কোনোদিন বাধা দিইনি, কিন্তু একটা আমার মা বলা সন্তানে রেখে দাও। যখন কাঁদছে, ইন্দ্রদম্ন রাজা বলেছিল, গুন্ডিচা এত বছর আমাদের সংসার, তুমি কোনোদিন আমার ধর্ম কাজে বাধা দাও, আর আজ যখন তুমি আমার সহধর্মিনী হয়ে আমার ধর্ম কাজে যখন বাধা দিচ্ছ, আমি বাবা হয়ে যদি নিজের ছেলের মাথা কেটে জগতের কল্যাণের কথা ভাবি, আর তুমি একজন মা হয়ে 17টা ছেলেকে দিলে আর একটা ছেলেকে আঁকলে রেখেছো, তাই আজকে থেকে তুমি আমার সহধর্মিনী হয়ে যখন ধর্ম কাজে বাধা দিলে, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। ইন্দ্রদম্নর মতো আলাদা করে একটা ঘর বাঁধিয়ে দিল, আর সেই ঘরে গুন্ডিচা মা থাকতো। যখন 18টা ছেলে বলি হয়ে গেল না, প্রতিনিয়ত গুন্ডিচা মা কাঁদতো। জগন্নাথ থাকতে পারেনি, ছুটে গেল গুন্ডিচা মার কাছে। মাসি, মায়ের পরে মাসির জায়গা সমাজে সবাই জানে, গিয়ে ডাক দিল, ও মাসি কাঁদছো? জগন্নাথ দেখতে এসেছিস আমার 18টা ছেলে আমার চোখের সামনে মরেছে, আমি কত সুখী আছি, পারবি আমার কোলে বসে আমার কাছে থেকে আমার হাতের রান্না খেতে? সেদিনে জগন্নাথ কেঁদে বলল, মাসি গো, যতদিন পৃথিবী থাকবে আমি কথা দিলাম, পৃথিবী যদি লয় প্রলয় হয়েও যায়, আমি 9টা দিনে তোমার কোলে বসে তোমার হাতের রান্না সেবা করব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, 9টা দিনে তোমার ঘরে বসে আমি সেবা করব। আস্তে তাই বাবা রথযাত্রার সময় গর্ভগৃহ থেকে জগন্নাথ বার হয়ে 9টা দিন মাসির বাড়ি কাটাতেই হবে। এত মহামারী হয়ে গেল, আটকাতে পেরেছে আমার জগন্নাথকে, ও মাসির বাড়ি পাঠাতেই হবে। কেন? পৃথিবী যতদিন থাকবে কথা দেওয়া আছে বাবা, সব আগে থেকে কথাবার্তা সেই অনুযায়ী চলছে। আজকে লক্ষ্য করেন, তাহলে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল। হিসেব রাখবেন না কেমন কাঁদালে কাঁদতে হয়। একটা ছেলে রামকে 14 বছর বনে দিল বলে জনম জনম পুত্র হারাতে হচ্ছে। 8টা গেল, 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদী আর মাটিতে নীলাম্বর চক্রবর্তীর কন্যা সচী মা হয়ে, ওই সচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান হলো। অদ্বৈতর আচার্যের প্রণামে দেহ রাখলো, নবম গর্ভে বিশ্বরূপের সন্ন্যাসী হলো, দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সী ওই সারা নদিয়াকে কাঁদিয়ে, আমারে বধূ বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে, সচী ঠাকুরানীকে কাঁদিয়ে নিমায় হয়ে গেল
তাহলে হিসাব পেলেন 10টা চলে গেল কলিযুগে সচি মাতা হয়ে। তাহলে মায়েরা কি বুঝলাম, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তাহলে গ্রন্থ প্রমাণ। তাহলে মায়েরা জীবনে যেন ভুল করে কারোর কাঁধে দোষ চাপিয়ে দিও না, অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট, বলি না মা? কখনো বলো না, কারণ তুমি তোমার কর্মফল ভোগ করছো, তার জন্য ওই মানুষকে দায়ী করো না। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলো বাবা, কিন্তু হয়েছে কিন্তু 3 জায়গায় সর্বদা আছে, 3 জায়গায় সব সময় থাকে। কোথায়? ওই রাঘবের আলয়ে, নিত্যানন্দ নরতনে, সচি মায়ের রন্ধনশালে। ও মায়েরা, আমি একটা কথা বলে যাই, রান্না করতে করতে মরিচ মশলা কিছু যদি নাও দাও তবু রান্নার স্বাদ ভালো হবে। কেন জানো? ওই রান্না করতে করতে একবার সচি মার উদ্দেশ্যে একবার প্রণামটা করো, কারণ নিমাই প্রতিজ্ঞাবদ্ধ, আমি থাকবো আমার মায়ের রন্ধনশালে, নিত্যানন্দ নর্তনে আর রাঘবের আলয়। এই 3টে জায়গায় আমি সন্ন্যাস হইও, আমি 3টে জায়গায় বর্তমান থাকবো। তাহলে আজকে মায়েরা বোঝা গেল সেই চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপের মাটিতে কি করছে গো? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি। আস্তে আমার, এগুলো আমার বাঁধানো গান নয়, আমি আমার মন গড়া গান গাইছি না। তাহলে গানগুলো এগুলো মহাজনী পদাবলী, এটা কীর্তন তো। আর এই কীর্তন আসলে বাবা একটু যদি মহাজনী পদাবলী না হয়, কীর্তন গাওয়া শোনা সবটাই বৃথা। কারণ তাহলে বাবা এটা কীর্তন হবে কেন? এটা যাত্রা নাটক ফাংশন, এটা তো আসর হতে পারতো, কীর্তন হতো না। তাহলে কীর্তনের আসরে দাঁড়িয়ে মহাজনী পদাবলী শোনা মানে বাবা ভজন, এটাও আমাদের সাধনা। তো চলো একটু প্রেম সে বুলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোড়ারে, গোড়া 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 গোড়ারে, গোড়া গোড়া গোড়া। গোটায় অবতার, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবারে গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, করি জোড়ো হাত, অগজে সেই
কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ আহা বাসুদেব ও সে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব লীলা বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো 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 বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা যাব এই স্থান পরিত্যাগ করে সবাই যাব বিষয়। ততক্ষণ যখন আশ্রয়ে ছিলাম সবাই দেখে আবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে ও বাবা শিয়ালদা চলে যাবে বারাইপুর যাক সোনারপুর যাক আমার যাবে যাবে বেশ কই দেখি আগে যদি যাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো দেখি যাদের যাদের হাত আছে তোলো যাদের নাই বলবো না হরিবল সবাই একসঙ্গে দেখি কই আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা বসে আছেন হাত নেই হাই ভগবান যারা পরিচালনা করছে তাদের হাতই নেই তোলেন দেখি সবাই আমার নাম মৌমিতা ঘোষ আমার পদে পদে দোষ হাত তুলিয়ে তবে যাব চলো সবাই একসঙ্গে বলো গৌরী সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচিবী নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি আপন আপন গুরু চরণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বেশ